এত কষ্ট এত দুঃখ যে অসহায় মায়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, সেই বিচারে যদি শাস্তি না হয় এর লজ্জা ঢাকার জায়গা আমাদের মহামান্য মুখ্যমন্ত্রীর কোথাও। মেরিট লিস্ট অনুযায়ী যে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ বা ডাক্তারি যেখানে হোক সেটা যেন মেরিট লিস্ট ধরে হয়, কোনো ব্যাকপুলিং দিয়ে যেন না হয়। নার্সারি থেকে ক্লাস 12 যদি আমরা একটা সেক্স এডুকেশনটা চালু করি, ক্লাস 6 থেকে যদি আমরা চালু করি, তাহলে একটা জিনিস কি, এই জিনিসটা অনেকের কাছে একটা ক্রিম সাবজেক্ট, কিউরিসিটি লেভেল প্রত্যেকটা বয়সের প্রত্যেকটা মেয়ে বা ছেলের থাকে। তো এটা যদি এই এডুকেশনটা যদি থাকে, তার মধ্যে কিউরিসিটি লেভেলটা জন্মাবে না, কেননা সে A to Z সে জানতে পাবে। আর আস্তে আস্তে কি আমরা ভাববো যে আমাদের সমাজটা আস্তে আস্তে উন্নতির দিকে যায়। আজকে মেয়েরা রাতে বেরোচ্ছে, কিছু একটা অঘটন হলে দোষটা তার উপরে পড়ছে, সে রাতে কেন বেরোচ্ছে, কেন বেরোতে পারে না? প্রথম প্রশ্ন আমার সবার কাছে এটাই। একটা ছেলে যদি বেরোতে পারে, একটা মেয়ে বেরোতে গেলে তারপরে এত প্রশ্ন কেন আসে? তোমাদের যে প্রধানামা উরবান জাস্টিস, সবাই উরবান জাস্টিস ধনী, তারা কলকাতার বাইরে, ইন্ডিয়ার বাইরে ছড়িয়ে গেছে, এবং আমরা সবাই চাই যে দোষীরা শাস্তি পাক এবং সঠিক বিচারক। কি বলবেন? একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। আরজি করের এই যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, তার অবিলম্বে বিচার চাই, ন্যায় বিচার চাই, এবং যারা এতে জড়িত আছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। এই দোষীদের যেন কড়া শাস্তি হয়, আর আমাদের পশ্চিমবঙ্গের সুরক্ষা যেন সুনিশ্চিত করা হয়। আর আমি এটা সরকারের উদ্দেশ্যে নয়, আমি এটা সকলের উদ্দেশ্যে বলবো যে আমাদের নিরাপত্তা আমাদেরকেই সুরক্ষা করতে হবে। ছেলে এবং মেয়েকে আমাদের কারোর জন্য অপেক্ষা করে থাকতে হবে না, এমনটা যেন না হয়, আমাদেরকেই সব কিছু করতে হবে। আর আমি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টকে আবারও বলবো যে বিচার প্রক্রিয়া যেন খুব শীঘ্রই শেষ হয়, আর আমরা যেন দেখতে পারি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে, যেন এই সমাজটা যেন কিছু হলেও একটি উন্নতির দিকে যায়। আজকে আমরা এখানে জমায়েত হয়েছি পুরো বেহালাবাসী একসাথে, মানবতার স্বার্থে, মানবতার পাশে। তিলোত্তমার বিচার চাই আমরা। আরজি কর কাণ্ডে নৃশংস ঘটনা ঘটেছে, তার বিচার আমরা বেহালাবাসী তথা কলকাতাবাসী তথা ভারতবর্ষ তথা গোটা বিশ্ব চাই। এই বিচারের দায়িত্ব যখন সুপ্রিম কোর্টের হাতে গেছে, তা আমরা চাইবো যথাযথ বিচার যেন মেয়েটি পায়। এত কষ্ট এত দুঃখ যে অসহায় মায়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, সেই বিচারে যদি শাস্তি না হয় এর লজ্জা ঢাকার জায়গা আমাদের মহামান্য মুখ্যমন্ত্রীর কোথাও নেই। আমাদের রাজ্যে বেশিরভাগ পদে মহিলারা রয়েছেন, MLA বিধায়ক বেশিরভাগ পদে, সেখানে তাদের সিকিউরিটি তারা নীলবাতি গাড়ি করে চলে যাচ্ছেন। আমাদের সাধারণ মেয়েরা, আমরা যারা কর্মক্ষেত্রে যাচ্ছি আসছি, প্রতিদিন রক্তক্ষয় করছি, নিজের ক্লান্ততার মধ্যে কাজ করছি, তাদের সেই বিচার ব্যবস্থার প্রতি আস্থা আসতে পারছে না। কেন কেন আমরা পাচ্ছি না? আমাদের সিকিউরিটি কোথায় যাচ্ছে? আমাদের সমাজ ব্যবস্থা এত অবক্ষয় কিসের? আমাদের সমাজ কোথায় তলিয়ে যাচ্ছে? অপরাধীর বিচার আমরা চাইবো এবং সব সময় চাইবো। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। অপরাধীর বিচার চাই, তিলোত্তমার বিচার চাই। আজকে 3 দিন হলো আমরা জমায়েত হচ্ছি। এটা ঠিক জমায়েত না, এটা একটা আমাদের বিচারের জন্য আমরা সঠিক বিচার আমরা চাইছি। একটা মেয়ে পুরো নেশনকে একদম জাগিয়ে দিয়ে গেছে, তো এটা যাতে আমাদের সাথে, মানে ওর সাথে যেটা হয়েছে ভবিষ্যতে যেন কারোর সাথে সেটা না হয়, এবং সঠিক অপরাধীদের যেন সঠিক বিচার হয়। আর 2 নম্বর হলো যে মেরিট লিস্ট অনুযায়ী যে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ বা ডাক্তারি যেখানে হোক সেটা যেন মেরিট লিস্ট ধরে হয়, কোনো ব্যাকপুলিং দিয়ে যেন না হয়। তাহলে এরকম ভাবে কয়েকটা ডাক্তার বা কোনো XYZ অপরাধী কিন্তু জন্ম নেবে। কেউ জন্ম থেকে অপরাধী তৈরি হয় না, কিন্তু তার সোশ্যালটা অপরাধীতে পরিণত করে। ঠিক আছে। আরেকটা হলো, যদি আমি ওই নার্সারি থেকে ক্লাস 12 যদি আমরা একটা সেক্স এডুকেশনটা চালু করি, ক্লাস 6 থেকে যদি আমরা চালু করি, তাহলে একটা জিনিস কি, এই জিনিসটা অনেকের কাছে একটা ক্রিম সাবজেক্ট। এই জিনিসটা কি, আমি একটু ওপেনলি বলছি, কারণ এই জিনিসটা কি, এটা একটা ক্রিম সাবজেক্ট, একটা কিউরিসিটি লেভেল প্রত্যেকটা বয়সের প্রত্যেকটা মেয়ে বা ছেলের থাকে। তো এটা যদি এই এডুকেশনটা যদি থাকে, তার মধ্যে কিউরিসিটি লেভেলটা জন্মাবে না,
কেননা সে A to Z সে জানতে পাবে, আর আস্তে আস্তে কি আমরা ভাববো যে আমাদের সমাজটা আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। জাস্টিস মানে যেরকম নিষ্কারজনক ঘটনা হয়েছে সেই ঘটনার বিচারটা হয়ে ঘটনা আনছে, কিন্তু এখানে একটা রাজনৈতিক রং লাগানোর চেষ্টা হচ্ছে যে অনেকে রাজনৈতিক পতাকা নিয়ে প্রতিবাদে নামছে, সেটা নিয়ে আপনি কি বলতে চান? দেখুন, আমরা রাজনৈতিক রং লাগানোতে খুব একটা বিশ্বাসী নই, কারণ আমরা এর আগেও প্রচুর ঘটনা দেখেছি যার এখন অবধি কোনো নিষ্পত্তি হয়নি। তো এবার সারা শহর জেগেছে, বলা যায় সারা দেশ সারা বিশ্ব জেগেছে, এবং আমরা সবাই চাইছি শুধু ন্যায় বিচার থেকে, যাতে করে লোকে 5 বার ভাবে, তাদের যেন ভয়ে বুক কাঁপে এরকম কোনো ঘটনা ঘটাবার আগে। তার জন্য আমাদের রাজনৈতিক রং লাগাবার মনে হয় না যে কোনো প্রয়োজন আছে বলে। আমরা বিচার ব্যবস্থার কাছে প্রকৃত বিচারের দাবি রাখছি। আমার মনে হয় যে নীতি বা যে নীতিতে আমরা বিশ্বাসী, প্রতিবাদ কখনো অরাজনৈতিক হয় না, হতে পারে না। সব প্রতিবাদ রাজনৈতিক, কেননা একটা নির্দিষ্ট নীতির বিরুদ্ধে আমরা লড়াই করছি। আমাদের লড়াইটা কিসের বিরুদ্ধে? আমাদের লড়াইটা সমাজ ব্যবস্থার বিরুদ্ধে। যে সমাজ ব্যবস্থা কোনো মেয়েকে কোনো প্রোটেকশন দিতে পারে না, সেই সমাজ ব্যবস্থাকে ধিক ধিক ধিক, সেই সমাজ ব্যবস্থাকে ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। আমার এটাই বলার আছে যে আজকে আমাদের পশ্চিমবঙ্গকেই আমি বলছি, মেয়েদের সুরক্ষাটা কোথায়? আজকে মেয়েরা রাতে বেরোচ্ছে, কিছু একটা অঘটন হলে দোষটা তার উপরে পড়ছে, সে রাতে কেন বেরোচ্ছে, কেন বেরোতে পারে না? প্রথম প্রশ্ন আমার সবার কাছে এটাই। একটা ছেলে যদি বেরোতে পারে, একটা মেয়ে বেরোতে গেলে তারপরে এত প্রশ্ন কেন আসে? তার উপরে নানা রকম দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে কেন? আজকে আমরা মেয়েরা স্বাধীন, আমাদের দেশ স্বাধীন হয়েছে অনেক দিন, তা আমরাও তো স্বাধীন। তাহলে আজকে আমাদের পশ্চিমবঙ্গের যে শাসন ব্যবস্থা যার হাতে, সে একজন মহিলা, আমরাও একজন মহিলা, তাহলে আমরা এতটা ধিক্কার পাচ্ছি কেন? আজকে আমাদের রাজ্য থেকে শুরু করে, দেশ থেকে শুরু করে দেশের বাইরে, দেশ বিদেশে সব জায়গায় এই তিলোত্তমার বিচার চাওয়া নিয়ে অনেক স্বর উঠেছে। আমরা চাই যেন আমাদের বিচার ব্যবস্থা, হ্যাঁ সময় সাপেক্ষ নিশ্চয়ই, অনেকদিন পেরিয়ে যাচ্ছে, কিন্তু তার জন্য যেন কেউ ঝিমিয়ে না পড়ে। এই মিছিল যেরকম, সমাবেশ যেরকম চলছে, সেরকম যেন চলতেই থাকে। আমরা কোনো কিছুর ভয় কিংবা আমাদের কাজ কিংবা সময় অনেক লাগছে, সেই জন্য যেন আমরা কেউ পিছিয়ে না পড়ি। আমরা যেভাবে একসাথে হয়ে এর বিচার চাইছি, সেরকম যেন আমরা বিচার পাই। দুটোই পয়েন্ট বলতে পারবো। আমি ফার্স্ট অফ অল আমি একটা ডিফেন্স লাইনে থেকে আছি, তো দ্যাটস ওয়াই আমি চাই কি মেয়েরাও সেলফ ডিফেন্স শিখুক, কেন কি আজকালের ডেটে কেউ সবাই মতলবী ফার্স্ট অফ অল। অ্যান্ড আমি চাই যারা কারাপ্টেড আছে এখানে, যারা রুলসকে একটু চেঞ্জ করতে হবে সত্যিকারে, কিন্তু কি ফাঁসি থেকে এইটা হবে না, খালি একটা অনেক বড়, অনেক মস্ত বড় একটা কি বলে ওটা একটা দিতে হবে, সাজা দিতে হবে, তাহলে ঠিক হবে। নাহলে যা আমাদের নিয়ম কানুন আছে ওটা একটু সুধার করতে হবে। আর যারা পলিটিশিয়ান আছে ওরা যখন ক্রাইম হয় তারপরে এক্ষুনি হেল্পলাইন একটা শুরু করলো 112, এটা অনেক ভুল। তো এটা আমি চাই কি ঠিক হোক।